টিভি খুললে, পেপার খুললেই সব জায়গায় শুধু দেখি নারী নির্যাতন, নারী নির্যাতন, নারী নির্যাতন। কেঁপে উঠি, জানেন তো। মনে হয় এ কোন যুগে, কোথায় বাস করি আমরা। যে পুরুষটি নারী নির্যাতন করে সেই পুরুষটির ঘরেও কিন্তু নারী আছে। কি রূপে আছে? মা রূপে আছে, ওয়াইফ রূপে আছে, তার কন্যা সন্তান রূপে আছে। কোনো ভয় নেই। কি ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিকল্পনা তাদের, কি ভয়ঙ্কর ভয়ঙ্কর তাদের চিন্তাধারা। নারীকে নির্যাতন করা, নিত্য নতুন ভাবে পন্থা তৈরি করা। কষ্টে বুক ফেটে যায় যখন এগুলো দেখি। সমাজে নারী আর পুরুষ দুজনেরই প্রয়োজন আছে। দুজনেরই অবদান না থাকলে কখনো কোনো একটা জাতি এগিয়ে যেতে পারে না। একটি নারীকে অপমান করার আগে, একটি নারীকে নির্যাতন করার আগে, তাকে শারীরিকভাবে নিগ্রহ করার আগে একবার সেই নিগ্রহকারীর কি নিজের বাড়ির কোনো মেয়ের মুখ মনে পড়ে না? তার নিজের মা, নিজের সন্তান, নিদেন পক্ষে নিজের বোন, ধর্মের ভয় লাগে না? ভয়াবহ সব কাহিনী দেখি, শিউরে শিউরে উঠি। ছোট বাচ্চা, মধ্যবয়স্ক, কোনো বয়সের নারী কেন নিরাপদে থাকবে না? নিরাপদে নারীকে রাখার দায়িত্ব কার? নিরাপদে রাখার দায়িত্ব যাদের, তারা তাদের সঠিক দায়িত্ব যদি না পালন করে, এই দুর্বৃত্তায়ন যদি না বন্ধ হয়, প্রত্যেকটা নারী সেদিন কালীর রূপ ধরবে। জগৎ সংসার ছারকার হয়ে যাবে। এক একটা ঘটনায় দেখি লক্ষ লক্ষ মেয়েরা রাস্তায় নেমেছে, তারা প্রতিবাদ করছে। এই লক্ষ লক্ষ মেয়েরা যদি কোনো কারণে পুরুষের মতো অত্যাচারী হয়ে ওঠে, একবার চিন্তা করেছেন কি হবে এর পরিণাম? নারী বাহিনী যদি জেগে ওঠে, নারী মায়ের জাত, নারীর অনেক সহ্য শক্তি, সহ্য করে তারা, কিন্তু সহ্যের পরীক্ষা নেওয়াটা সঠিক হচ্ছে না, খুব খুব খারাপ হচ্ছে। একজন দুজন মানুষকে শাস্তি দিয়ে কিচ্ছু হবে না। গোটা সমাজের একটা আমূল পরিবর্তন প্রয়োজন, এবং নারীও নিজের আত্মরক্ষায় স্বাবলম্বী হওয়ার খুব প্রয়োজন। যখন যাদের ভরসা করে রাস্তায় আমরা বেরোই, তারাই যখন রক্ষক, যখন ভক্ষক হয়, তখন ভক্ষককে তার উচিত শিক্ষা দেওয়ার মতো শারীরিক এবং মানসিক শক্তি নারীকেই অর্জন করতে হবে। বিভিন্ন ক্ষেত্রে একটি মেয়ে চাকরির পরীক্ষা দিতে গেছে, তাকে সেখানে নির্যাতন। একটি মেয়ে চাকরি করছে, সে তার নিজের বলবুতে সে জীবনে উন্নতি করছে, তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে মানসিক নির্যাতন করছে, তার সাথে শারীরিকভাবে তাকে নির্যাতন করার ফন্দি আসছে, বা কেউ কেউ করছে। একটু ভয় পেতে হবে পুরুষদের। সব দিন তো আর এত শক্তি থাকবে না, আর ওপরে যিনি বসে আছেন তিনি সব দেখছেন।
এখন গায়ের রক্ত গরম, আপনার কাছে কেউ একজন এসছে যার প্রয়োজন আপনাকে, আপনার একটু সাহায্য পেলে তার উপকার হয়, আপনি সেই সাহায্য করার বিনিময়ে তাকে মানসিক নির্যাতন করছেন। আপনি ভাবছেন যে আমি ওকে সাহায্য করছি, তার বিনিময়ে আমি এটা নিচ্ছি। তাকে শারীরিকভাবে নির্যাতন করছি। আপনি কি জানেন প্রত্যেকটা দিন সেই মেয়েটির অভিশাপ, আপনি এবং আপনার বংশ পরস্পরায় এই অভিশাপ বহন করবেন। কেন, সে তো একটা দিন, একটা মুহূর্তের জন্য সেটা সে ভোলেনি, ভুলবে না, আজীবন, আমৃত্যু। আপনাকে আটকাতে পারেনি, কিন্তু তার মনের যে অভিশাপ, তার মনের যে হাই, সেটা থেকে আপনি বাঁচবেন না, বাঁচতে পারেন না, সম্ভব না, অসম্ভব, ইম্পসিবল। আপনার কাজ ছিল যে আপনার কাছে যে মেয়েটি এসছে তার যদি যোগ্যতা থাকে সেই যোগ্যতা অনুযায়ী তাকে তার পথ দেয়া, বা তার উন্নতি করার যদি ক্ষমতা থাকে তাহলে সেই উন্নতিতে তাকে সাহায্য করা। সেই উন্নতিটাকে আটকানোর জন্য তাকে শারীরিকভাবে নিগ্রহ করে, তার থেকে শারীরিক সুখ আদায় করে পুরুষত্ব হয় না। বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় ভীষণ অনেক কর্পোরেট কালচারে যে কিছু কিছু পুরুষ মানুষ একটা সার্টেন টাইমের পরে তারা ভীষণ অসুস্থ থাকে, তাদের নানান রকম স্কিনের প্রবলেম হয়, তারা নানান রকম কষ্টে ভোগে এবং শেষ বয়সটা খুব সাংসারিক বিভিন্ন লোকের কাছে অত্যাচারিত হয়ে মারা যায়। আমরা কখনো ভাবি যে কেন এই পুরুষ মানুষগুলোর সাথে এরকম হলো? তারা যে নীরবে কত মেয়েদের উপর কত রকম টর্চার করেছে, সেই মেয়েগুলো কখনো মুখ ফুটে কাউকে বলতে পারেনি লজ্জায়। লজ্জা নারীর ভূষণ, তাই লজ্জা, নিজের লজ্জা নিজেকেই ঢেকে রাখতে হয়েছে, চুপচাপ হজম করেছে। কিন্তু প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত তার অভিশাপ দিতে সে একদিনও ভুলেনি, একটা মুহূর্তও ভুলেনি। কোথাও কিছু নেই, কাজ চাইতে গেছে, তার সাথে কাজ দেওয়ার বিনিময়ে তার সাথে শারীরিক সম্পর্ক করার ইচ্ছে। পিএইচডি করবে, পিএইচডি থিসিস জমা দিতে গেছে, তার ওটাকে সিগনেচার করবে না, কেননা তার সাথে শারীরিক সম্পর্কে যুক্ত হতে হবে। কোথায় নেমে গেছে আমাদের সমাজ? আমরা কোথায় বাস করি? সব দিক থেকে যোগ্য হওয়া সত্ত্বেও কোনো মহিলা তাকে এই রকম শারীরিক নিগ্রহের শিকার হতে হচ্ছে প্রতিক্ষণে কত কত মানুষের। সবাই ভাবছে আমরা খুব পার পেয়ে যাচ্ছি, কেউ জানতে পারছে না, হ্যাঁ, আমার কত শারীরিক সুখ হয়ে গেল। হ্যাঁ, সেই অঙ্গিনীমালের গল্পের মতো একটা করে আঙুল কেটে কেটে মালা তৈরি করা, এতগুলো মেয়ের সাথে আমি তাদের সাথে শারীরিক সম্পর্ক করলাম। কত প্লে বয়েরও একদিন দিন ফুরোয়। আর সেই প্রত্যেকটা মেয়ে মানুষ যারা পরিস্থিতির শিকার হয়েছে এইরকম ভাবে, এবং আমি একদম 100% গ্যারান্টি দিয়ে বলছি, সেই মেয়েগুলোর নিঃশ্বাস, সেই মেয়েগুলোর প্রতিনিয়ত তাদের অভিশাপ সেই মানুষগুলোর জীবনকে ধ্বংস করেছে। যেমন একজনের প্রেয়ার মানুষের জীবনকে সমৃদ্ধ করে, সেই রকম প্রতিনিয়ত চাপা দুঃখ, চাপা কষ্ট, কাউকে বলতে না পারার যন্ত্রণায় তারা যেরকম ছটফট করেছে, সেই প্রত্যেকটা দিনের প্রত্যেকটা হাই সেই মানুষগুলোর গায়ে গিয়েও লেগেছে। ভগবানের ভয় করতে হবে। ভগবানের ভয় না করলে বাঁচার কোনো উপায় নেই। সুখ দুঃখে পরিণত হতে খুব বেশি সময় লাগে না। আর কোনো মানুষের অসুবিধের সুযোগ নিয়ে যারা, যে মানুষগুলো বিশেষ করে মেয়েদের সাথে এই কর্মগুলো করে,
তাদের নরক বলে আমার কিছু আছে আমার জানা নেই। এই জীবনেই প্রত্যেকটা জিনিস ভুগে যেতে হবে, একটাও হিসাব বহির্ভূত কিছু নেই, সব কিছুর কাউন্ট হয়। রিয়েল লাইফে আপনি ইডির থেকে আপনার টাকা লুকোতে পারবেন, আরো নানান রকম ট্যাক্স ফাঁকি দিতে পারবেন, কিন্তু এই কুকর্মের জন্য যে শাস্তি পাওয়ার, সেটা থেকে কেউ বাঁচতে পারবে না। কেন উনার খাতায় হিসেবের কোনো গন্ডগোল হয় না, ওনার খাতায় হিসেব একদম পুরো মিলে যায়। যা করবেন, যেমন করবেন, তার প্রতিফল আপনাকে পেতেই হবে। একটু ভয় পাবেন, আর আবারও বলবো, কারোর অসুবিধেতে সুযোগ নিয়ে তাকে ব্যবহার করা কোনো মানবিকতার কাজ না। আমরা মানুষ, পুরুষই হই বা নারী হই, মান আর হুঁশ এই দুটো নিয়ে আমাদের চলতে হবে। যদি মান আর হুঁশ না থাকে তাহলে আমরা আর মানুষ নই। পশু আমি বলবো না, কেন পশুদের মধ্যে শুধু পশুত্বটাই আছে, যা আছে সেটাই সত্য, তার বাইরে এদের মধ্যে কোনো দু নম্বরই নেই। ভালো থাকবেন, আবার আসবো অন্য একটা ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আশেপাশের সব কিছু দেখে না মনটা খুব খারাপ। পরিবারের সকলকে নিয়ে ভালো থাকুন, এই প্রার্থনা আমার।